ভে ভেজ মিক্স ফ্রাইড রাইসের জন্য হাঁড়িতে আমি জল গরম হয়েছিল, চাল দিয়ে দিয়েছি আর মটরশুঁটি, একটু তেল আর লবণ দিয়ে এই যে চালটা আমি সেদ্ধ করছি। চালটা দেখুন এমন করে সেদ্ধ করতে হবে, চালটা সেদ্ধও হবে অথচ ঝরঝরে থাকবে, সেই হিসাবে ভাতটাকে নামাতে হবে। এই যে দেখুন, আর এই 80% মতো সেদ্ধ করলেই হয়ে যাবে, তার বেশি সেদ্ধ করবেন না, তাহলে গলে যাবে। এই যে জল ঝরিয়ে আমি ভাতটাকে নিয়ে নিয়েছি, ঠিক এইরকম হবে দেখতে, একদম ঝরঝরে হবে। আর পনির নিয়েছিলাম, পনিরগুলো এবার আমি কেটে নিচ্ছি। এই ছোটো ছোটো করে পনিরগুলো কেটে নেবেন। কেটে নিয়ে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারা নানান রকম সবজি দিতে পারেন, আমি পনির দিচ্ছি। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে সাদা তেলের মধ্যে প্রথমে আমি কাজুটা ভেজে নেব, খুব হালকা করে ভাজতে হবে। তারপর পনিরটা ভাজছি, মানে একদম লো আঁচে ভাজতে হবে, না তো পনির কাজু এগুলো পুড়ে যাবে। এই যে হালকা করে ভেজে এবার কিশমিশটা ভেজে নিচ্ছি, একে একে সব ভেজে নেব। ওই তেলের মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে গাজরটাও ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে করে সব ভেজে নিতে হবে। শীতের সবজি, আর এই যে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, জৈত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, ছোটো এলাচ সব দিয়ে ওটা আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। কড়াইয়ে ওই তেলের মধ্যেই ঘি দিয়ে দিলাম 2 চামচ, তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। মানে তেল লবঙ্গ দিয়ে একটু তেলটা জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে ওই তেলের মধ্যেই আমি ভাত, যেগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতটা দিয়ে দিলাম। এবার একে একে সব সবজি মেশাবো। এর সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি মেশাতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু ভাতে লবণ দেওয়া আছে। আর এইবার এই সবজিগুলো, এই যে ক্যাপসিকাম, গাজর, যা যা সবজি সব ভেজে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার যে মশলাগুলো ভেজে রেখেছি সেই মশলা, কাজু, একটু কিশমিশ সব এর মধ্যে এবার মিশিয়ে দেবো। একে একে সব মিশিয়ে দিচ্ছি। এই যে গুঁড়ো গরম মশলা, মানে ওই গরম মশলা ঠিক না, ওর মধ্যে সব রকম দিয়েছিলাম, দেখালাম তো আপনাদেরকে। ওগুলো শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিচ্ছি। এবার আলতো হাতে খুব ভালো করে ভাতটা আমি নাড়াচাড়া করছি, বেশি নাড়লে আবার ভাতটা ভেঙে যাবে, ওই জন্য আলতো আলতো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এই মিক্স ফ্রাইড রাইস আপনারা এই শীতকালে নানান রকম সবজি ওঠে, সব দিয়ে বানাতে পারেন। আমি এবার পনির দিচ্ছি, যেহেতু নিরামিষ করছি ফ্রাইড রাইসটা, সেহেতু পনির দিয়েছি। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি, পনির, সবজি, ভাত সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো শুধু শুধুও খাওয়া যায়, আলুর দম বানাতে পারেন। আমি একটু মাংস বানিয়েছিলাম। এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এই যে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম যেন কালারফুল হয়েছে। এবার আমি এইটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তুলে পরিবেশন করব। দেখুন কি সুন্দর লাগছে, একদম ঝরঝরে। হ্যাঁ, শীতকালে এই ফ্রাইড রাইস খুব ভালো লাগে খেতে, সারা বছরই ফ্রাইড রাইস ভালো লাগে, কিন্তু শীতকালে ঠান্ডার একটা আমেজই আলাদা। এই সময় বাড়িতে আপনারা এরকমভাবে বানাবেন, খুব ঝটপট তৈরি হয়ে যায়, মানে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আত্মীয়স্বজন, এই যে আমি মিক্সড ফ্রাইড রাইস করেছি, ফ্রাইড রাইসের সাথে একটু চিলি চিকেন করে নিয়েছিলাম। আপনারা এরকম মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে করে খাবেন, ছুটির দিনে বা বাড়িতে আত্মীয়স্বজন আসে করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন। প্রতিদিন যে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেলটা থাকে সেই বেলটা টিপে দিলে আপনাদের কাছে প্রতিদিন এই রেসিপিটা আপনাদের কাছে চলে যাবে। আর আজকের মতো এইটুকু, টাটা।